আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার পাশে যে দেখছেন বীরেন্দ্রনাথ দাদা, ওনার প্যারেন্টস এর ভিডিও করছিলাম। এখন ওনার বাচ্চাগুলা দেখাবো। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, এগুলো তো বাচ্চা ব্রুডিং চলতেছে এখন। ব্রুডিং চলবে। আপনি মূলত কতদিন বয়সের বাচ্চা বিক্রি করেন? একদিন থেকে আপনার 1 মাস পর্যন্ত, আপনার 1 মাস না 2 মাস 3 মাস পর্যন্ত বাচ্চা যে যেভাবে চায়। যে যেভাবে চায় আমার কাছে বাচ্চা পাবে। আচ্ছা, আপনারা চাইলে জিরো বাচ্চা নিতে পারেন একদিন বয়সের। একদিন বয়সের থেকে যদি একটু বড় চান, যে আমি একটু বড় 1 সপ্তাহ কিংবা একটা ভ্যাকসিন করে দিবেন, তাহলে উনি ওভাবে করে দিবে। যদি আপনি ভ্যাকসিন কমপ্লিট করে চান, সেভাবেও নিতে পারবেন। তবে জিরোটা যারা একবারে নতুন মনে করেন যে জিরোটা নিলে অসুবিধা মনে হবে, ব্রুডিং করতে পারবো না, সেক্ষেত্রে উনি ব্রুডিংটা করে দিবে। এই হিসাবে কন্টাক্টে আসতে হবে যে আমি এতদিনের বাচ্চা নিব, কত করে পিস নেবেন। তখনকার ওই হিসাবে ফোন করে ওনার সাথে দামটা করে নেবেন। ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওনার বিস্তারিত। এটা হচ্ছে বটতলী বাজার। এই মুহূর্তে ধরেন জিরো বাচ্চাটার কিরকম প্রাইস এই মুহূর্তে? এই মুহূর্তে 55 টাকা। 55 টাকা। 55 টাকা। 55 টাকা পার পিস এই মুহূর্তে বিক্রি করতেছে। যদিও এটা বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় কম। হ্যাঁ, কম। এটা এলাকা ভেদে টাইগার মুরগির বাজারটা নিয়ন্ত্রণ হয় মূলত এক এক এলাকায় এক এক রকম। ধরেন এই খামারটা যদি ঢাকায় থাকতো, তাহলে এটার বাচ্চা রেট হইতো 70 টাকা, কারণ তার উৎপাদন খরচ বেশি হইতো। আমরা যতটুকু খামারের সাথে জড়িত, আমরা এইটুকু বুঝতে পারি যেটা এলাকা ভেদে দামটা কম বেশি। সেটা 55 টাকা, মানে 55 টাকা এই মুহূর্তে। এরপরে এটা হচ্ছে জিরো বাচ্চা। আপনি চাইলে 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস এভাবে করে নিতে পারেন। যে যেভাবে চাবে সেভাবে যেভাবে চাইবেন এভাবে নিতে পারেন। আর যদি আপনারা কোনো মাংস খামারি দেখে থাকেন, যদি মাংসের জন্য নিতে চান, উনি মাংসের জন্য তৈরি করে দেন। একদিনের বাচ্চা। একদিন থেকে মাংস পর্যন্ত উনি বিক্রি করে থাকেন। এখানে ওনার মূলত ব্রুডিং সেকশন। এখানে বেশ কয়েকটা লেয়ারে বাচ্চা আছে বিভিন্ন বয়সী। ওই পাশেরটা একটু বড়, তারপরেরটা একটু ছোট, এইভাবে বিভিন্ন বয়সের আছে। টাইগার মুরগি, যে কোনো মুরগি, আপনার ব্রুডিংটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি ব্রুডিং সঠিকভাবে করতে না পারেন, আপনার ওই রোগ বালাই সবসময় লেগে থাকবে। কি বলেন ভাই? ব্রুডিংটা অবশ্যই ঠিকভাবে করবেন। আর ব্রুডিংটা একবারে সহজ যদি আপনি করতে পারেন। আর যদি কঠিন মনে করেন তাহলে ভেজাল। এটা একবারে সহজ। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাদের নিয়মিত খাবার পাত্র এগুলো পরিষ্কার রাখবেন, জায়গাটা শুকনো রাখবেন, তাহলে বাচ্চা আপনার ভালো ভালোভাবে হবে, গ্রোথ হবে, ভালো সুস্থ থাকবে। উনি মূলত ইনকিউবেটরে নিজে বাচ্চা উৎপাদন করেই বাচ্চা বিক্রি করে। এখানে যারা নিবেন, ওনার খামার ভিজিট করবেন, ওনার প্যারেন্টস গুলা দেখবেন, ডিমের মুরগিগুলো দেখবেন যে আপনি বাচ্চা নিচ্ছেন, কোন বাচ্চা নিচ্ছেন। অনলাইনে দেখা গেছে আমরা অনেক সময় অর্ডার করি, যে বাচ্চা বিক্রি করতেছে সে জানেই না যে এটা আসলে জাতটা কি, কারণ ও আরেকজনের কাছ থেকে আইনা দিচ্ছে। এখানে আপনি স্বয়ং সম্পূর্ণ সরাসরি দেখে জানে শুনে আপনি নিয়ে যাবেন। সরাসরি এসে ভিজিট করে তার বাচ্চার বাবা মাকে দেখে, তার মেশিন দেখে নিজেরও কিছু আইডিয়া হবে, কারণ ওনার মুখ থেকেও কিছু অভিজ্ঞতা শুনে তারপরে আপনি বাচ্চা নিয়ে যাবেন। আর বাচ্চা অবশ্যই অর্ডার দিবেন, বুকিং দিবেন, কিছু অ্যাডভান্স করে রাখবেন। এটা তার সাথে কথা বলে এটা ঠিক করবেন। ওনার থেকে আমিও বেশি বলে দিলাম। ঠিক আছে। উনি হচ্ছে নতুন বাচ্চা, উনি মূলত মাংসের জন্য করতো, বাচ্চা বিক্রি শুরু করছে বেশ কিছুদিন থেকে, এবং মোটামুটি এই বিষয়ে ভালো অভিজ্ঞ হয়েছে। আশা করি আপনারা ওনার সাথে কথা বলে আইসা দেখে শুনে নেবেন, তাহলে আপনি নিজেও কিছু শিখতে পারবেন এবং সঠিক কি জিনিসটা নিচ্ছেন এটাও জানতে পারবেন। তো এই ভিডিওটা বেশি বড় করলাম না। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।